মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততাকে থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক নিয়ামত হলো সুস্বাস্থ্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে শরীর দিয়েছেন, এই শরীর যদি সুস্থ থাকে আল্লাহ তাআলার ইবাদত করা সহজ হয়। শরীর যদি অসুস্থ থাকে ইবাদত করা কঠিন হয়ে যায়। এই জন্য স্বাস্থ্য ঠিক রাখা এটাও একটা ইবাদত। স্বাস্থ্যকে ঠিক রাখা এটাও ইবাদত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আমাদের স্বাস্থ্যের হক রেখেছেন। আমরা কারা? আমরা হলাম আমাদের রূহ, যেটা এটাই আসল আমি। এই রূহের উপরই সকল হিসাব নিকাশ। কি বলেন? এই দেহের কোনো অস্তিত্ব বাকি থাকবে না, মাটিতে খেয়ে ফেলবে, সমস্ত শরীর শেষ হয়ে যাবে। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে আবার আদেশ করবেন, আবার মাটি তার সমস্ত অংশ ফেরত দিবে, আবার সে মানুষ হিসেবে হাশরের ময়দানে উঠবে। কিন্তু জান্নাতে আর জাহান্নামে যাওয়ার সময় এই শরীর আর বাকি থাকবে না। হাশরের ময়দানে যে হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশটা দুনিয়ার শরীর দিয়েই হবে। আল্লাহ ফেরত নেবেন মাটির থেকে। কিন্তু যখন সে জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার আগে নহরে হায়াতের মধ্যে গোসল করাই জান্নাতি নেবেন। তো ওই সময় প্রত্যেক জান্নাতি 130 ফুট লম্বা হবে, 33 বছরের যুবক হবে। প্রত্যেক মহিলা 33 বছরের যুবতী হবে। চেহারা সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো জামাল আল্লাহ তাআলা দান করবেন, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবেন। এরকম এক এক নবীর এক এক সিফত ছিল। এই সমস্ত গুণগুলো দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর দুনিয়ার যত স্বাদ, আহ্লাদ, ভোগ, বিলাসিতা যা ছিল আল্লাহ তাআলা প্রথম দিনের সকালবেলার নাস্তায় সব শেষ করে দিবেন। দুনিয়ার কোনো ভোগ বিলাস আর স্বাদের আকাঙ্ক্ষা আর বাকি থাকবে না। এরপরে কি শুরু হবে? নতুন জীবন শুরু হবে। নতুন স্বাদ, নতুন ভোগ বিলাসিতা, নতুন সব কিছুর মধ্যেই নতুনত্ব থাকবে। আর এই নতুনত্ব নিত্য নিয়মিত পরিবর্তন হইতে থাকবে। জান্নাতীরা কোনো সময় বাজারে যাবে, তো বাজারে গিয়ে তাদের প্রয়োজন মতো চেহারা নিয়ে আবার ফিরে আসবে। যেরকম মনে চায় সেরকম ফিরে নিয়ে আসবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, আমাদের মন যা চায় সমস্ত কিছুর স্বাদ আহ্লাদ পূরণ করার জায়গা হলো জান্নাত। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যদি কেউ প্রতিযোগিতা করতে চায় এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। দুনিয়ার বাড়ি গাড়ি নারী নিয়ে প্রতিযোগিতা চলে না। এগুলো সব ক্ষণস্থায়ী, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। এক বুজুর্গ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ ছিলেন। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এক খাদেমাও ছিলেন, কাজ করতেন, খেদমত করতেন। তো ঘটনাক্রমে কোনো একদিন ওই মুরিদের চেহারা চোখ ওই খাদেমার দিকে পড়ে গেছে। অনেক সময় হয় না, চোখ পড়ে যায় বিভিন্ন সময় চলাফেরার মধ্যে, অনেক হঠাৎ করে চোখ পড়েই যেতে পারে। তো চোখ যখন পড়ছে, তো তার প্রতি খুব আশেক হয়ে গেছে। চেহারার সৌন্দর্য দেখিয়ে কি হয়ে গেছে বলেন না কেন? আশেক হয়ে গেছে। আশেক হয়ে যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বিষয়টা টের পাইছেন। সরাসরি কি করে নাই, কিছুই বলে নাই, একটা কৌশল অবলম্বন করছেন। যেহেতু উনি একজন রুহানি ডাক্তার ছিলেন, কি ছিলেন? একজন রুহানি চিকিৎসক ছিলেন। তো চিকিৎসা রুহানিভাবে করছেন। কি চিকিৎসা? খাদেমাকে বলছে, তো ওনাকে একটা ঔষধ দিয়েছেন, যে ঔষধটা খাইলে কি হয়? পায়খানা বেশি হয়। হ্যাঁ, তো ওই ঔষধটা খাওয়াই দিলেন। তো এমন, আর তাকে আদেশ করলেন এগুলো সব এক জায়গায় জমা করবে। কি করবে? এক জায়গায় জমা করবে। তো হইতে হইতে তার চেহারা এমন হয়েছে, গালটাল হাড্ডির মধ্যে ঢুকে গেছে, চেহারা বিকৃতি হয়ে গেছে, অন্যরকম একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। তো এখন তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, আগে যেইভাবে তার চোখে পড়ছে ঠিক ওই রকম এক কৌশলে আবার সামনে করুক।
তো হয়েছে ঘটনাক্রমে আবার চোখ পড়ছে, এখন চোখ ঘুরেই নিয়েছে, এখন আর ওইদিকে মন দিতেছে না। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে, খাদেমাকে ওইগুলো সব পাঠাই দাও যেগুলো জমা করছো পাত্রে। তো পাঠাই দিয়েছে। তারপর বলছে, দেখো তুমি এইগুলোর আশেক ছিলা। কি বলেন? আগে যার সৌন্দর্য দেখে তুমি পাগল ছিলা, এখন তাকে দেখে আবার তুমি কি করতেছো, মুখ ফিরিয়ে নিছো। তাহলে মাঝখানে কাজ করছে কোনটা? এই ময়লাগুলোই তো কাজ করছে। এই ময়লাগুলো ভিতরে ছিল, তার রূপ সৌন্দর্য ছিল, আর এই ময়লাগুলো বের হয়ে গেছে, রূপ সৌন্দর্য চলে গেছে। তাই কিসের পাগল হইলে তুমি? তো বলে যে দুনিয়ার সব কিছু এরকমই ক্ষণস্থায়ী জিনিস, যার কোনো স্থায়িত্ব নাই, এগুলোর মধ্যে মন লাগানোর কোনো ভিত্তিই নাই। হ্যাঁ, বলে যে মন লাগাইতে চাও তো ওই জান্নাতি হুরদের দিকে মন লাগাও, যাদের সৌন্দর্য কখনোই ম্লান হবে না, যারা চিরকাল তোমাদের প্রতি ভালোবাসায় নিবদ্ধ থাকবে। কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদের দৃষ্টি সব সময় স্বামীর দিকেই নিবদ্ধ থাকবে, অন্য কারো দিকে কখনোই চোখ তুলে তাকাবে না। আর যাদেরকে না কোনো জিন স্পর্শ করছে, না কোনো মানুষ স্পর্শ করছে, এইরকম নারীদেরকে দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেন? ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যদি কিছুর ব্যাপারে প্রতিযোগিতা করতে হয়, হ্যাঁ, বলে যে এমন ক্ষমতা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন, উনি যা বলবে তাই হবে, ওনার কথাই কি হয়ে যাবে, সব বলার সাথে সাথে বাস্তবে পরিণত হবে। বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোনো ক্ষমতাধর পৃথিবীতে আছে বলার সাথে সাথেই সব হয়ে যায়? কতগুলো ফর্মালিটি তাকে অবলম্বন করতে হয়, কত কিছু তাকে কি করতে হয়, মেনটেন করতে হয়, তারপরে তার কথাটা বাস্তবে পরিণত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা তাকে জান্নাতের মধ্যে দিবেন, যেই ক্ষমতার ব্যবহারটা এমন হবে বলার সাথে সাথে হয়ে যাবে। কে বলেন? বলে যদি ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করতে হয় তো ওই জান্নাতের ক্ষমতা নিয়ে কি করা দরকার? প্রতিযোগিতা করা দরকার। কেউ যদি মাল নিয়ে প্রতিযোগিতা করতে চায়, দুনিয়ার মাল তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। যেই টাকা আজকে আমার হাতে আছে, ওই টাকা পরদিন অন্যের হাতে চলে যায়। মাল আমার হাতে আছে, মাল অন্যের হাতে চলে যায়, ঠিক কি না? জমি আমার হাতে আছে, একসময় জমি অন্যের হাতে চলে যায়। বাড়িঘর আমার হাতে আছে, বিক্রি করে না মানুষ, অন্যের হাতে চলে যায়। তাহলে কোনো কিছুরই কি নাই, স্থায়িত্ব আর নাই। তাহলে মন লাগানোর জিনিস এগুলো না। যদি মন লাগাইতেই হয়, যদি প্রতিযোগিতা করতেই হয়, তাহলে কোনটা নিয়ে করো? ওই জান্নাত নিয়ে করো, যেখানে তোমার ভূখণ্ড চিরকাল তোমার কাছেই থাকবে, কেউ তোমার থেকে নিতে আসবে না। হ্যাঁ, তোমার মাল তো কেউ তোমার থেকে নিতে আসবে না, তোমার রূপ সৌন্দর্য উপরে কেউ গর্ব করতে আসবে না, কি বলে, তোমার ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করতে আসবে না। তো আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যদি প্রতিযোগিতা করতেই চাও তোমরা, কোনটার প্রতিযোগিতা করো? ওই জান্নাতের প্রতিযোগিতা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত হলো আমাদের শরীর। আমাদের এই শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত দিয়েছেন। এগুলোকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন যে এভাবে চলো, এভাবে বলো, এভাবে খাও, এভাবে ঘুমাও, এইভাবে তোমার জীবন চালাও, তবে তুমি সুস্থ থাকবে। কি থাকবে? তো আল্লাহ তাআলা কিছু জিনিস খাওয়া হালাল করেছেন, কিছু হারাম করেছেন, কিছু পান করা হালাল করেছেন, কিছু পান করা হারাম করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন তা সবই কল্যাণকর, যা হারাম করেছেন তা সবই অকল্যাণকর। যদিও কল্যাণ কিছুটা থাকে, কিন্তু রেশিও হিসেবে কি বলে, অধিকাংশটাই অকল্যাণকর। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আপনার কাছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে মানুষ প্রশ্ন করবে, জুয়া এবং শরাব সম্পর্কে কি করবে? প্রশ্ন করবে জুয়া এবং শরাব সম্পর্কে। আপনি বলেন, একটু ব্যক্তিগতভাবে বলেন যে জুয়ার মধ্যে কিছু লাভ আছে কি নাই?
ক্ষতিও আছে কিনা? আবার শরাবের মধ্যে কিছু লাভ আছে কিনা? ক্ষতিও আছে কিনা? এটা আল্লাহই বলছেন, কিছু লাভও আছে কিছু ক্ষতিও আছে। লাভ আছে না? জুয়ার মধ্যে লাভ নাই, এক পক্ষ লাভবান হয় কি না? যার পক্ষে গেল সে কিছু লাভবান হইল, কিন্তু বিপক্ষে যে থাকলো তার লস হয়ে গেল। লস হয় কি না? আবার শরাব যে খায়, শরাবের মধ্যে কিছুটা শক্তি আছে কি না? তাৎক্ষণিক কিছু শক্তি আছে কি নাই? আছে, কিন্তু স্থায়ীভাবে তার কিছু ক্ষতি আছে। তবে আল্লাহ তাআলা এটাই বলেছেন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মানুষের জন্য কিছু ফায়দাও আছে, ক্ষতিও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তার লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি, লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি। তো সুতরাং যেখানের মধ্যে লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি, সেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই, যাতে আমি কি না হই? ক্ষতিগ্রস্ত না হই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্বাস্থ্যকে টিকানোর জন্য টিপস দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা, আমি তোমাদের সবচেয়ে বেশি কাছের এবং তোমরা আমার সবচেয়ে বেশি প্রিয় ভাজন। আল্লাহ তাআলার প্রিয় ভাজন কারা? ঈমানদারগণ। এই জন্য আইয়ুহা শব্দ ব্যবহার করছেন। কেমন শব্দ? প্রিয় ভাজনের স্থানে আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়, কারণ ইয়া বললেও সম্বোধন হয়, হ্যাঁ, কিন্তু আইয়ুহা সাথে যখন ব্যবহার করা হয়, এখানে শফকত থাকে, মায়া, মমতা, ভালোবাসা, দরদ, একটা প্রেম থাকে। আইয়ুহা শব্দ ব্যবহার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ মানুষকে আল্লাহ তাআলা ভালোবেসেই বানিয়েছেন, তার মধ্যে ঈমানদাররা আরও বেশি প্রিয়ভাজন, ঠিক কিনা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয়ভাজন ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটা জিনিসের কথা বলছেন। ইন্নামাল খামরু শরাব, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তির নামে বা গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে উৎসর্গ করা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এবং কি করা? আজলাম হলো ভাগ্য পরীক্ষা করা। কি করা? ভাগ্যের উপরে ভরসা করে কোনো কাজ করা, ভাগ্যের উপরে ভরসা করিয়া কি করা? কোনো কাজ করা। এলা আজলামু স্বরূপটা আরও বিশ্লেষণ করব, সংক্ষেপে বলতেছি। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের নাপাক কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের যত কাজ আছে সবগুলো কি কাজ? নাপাক কাজ। এই নাপাক কাজের মধ্যে এটাও এই চারটাও হইল কি? শয়তানের নাপাক কাজ সমূহের মধ্য থেকে। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচাও। কি বলছেন? তোমরা এগুলোর থেকে দূরে থাকো। বাঁচাও বলতে এখানে এগুলোর থেকে দূরে থাকো। হ্যাঁ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা লাভবান হবা, সফল হবা। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আল্লাহ তাআলা। তিনি বলতেছেন তোমরা এইগুলো থেকে যদি বেঁচে থাকো, দূরে থাকো, তাহলে তোমরা লাভবান হতে পারবে, সফল কাম হতে পারবে। এখন আসি যে শরাব হারাম আল্লাহ তাআলা করেছেন, এই মদ বা নেশা জাতীয় দ্রব্য, কি মদ বা যত প্রকার বস্তু আছে, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, সমস্ত নেশা জাতীয় দ্রব্য শরাব, আর সমস্ত শরাব হারাম। কি বলেছেন হাদিসের ভাষা? কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যকেই মদ বলা হয়। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যকে কি বলা হয়? মদ বলা হয়। অকুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেক মদই হলো হারাম। এটা হাদিসের ভাষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরাবকে হারাম করেছেন। কি করেছেন? চাই সেটা যে বস্তু থেকেই তৈরি হোক না কেন। কিছু ফল থেকেও কি হয়? শরাব তৈরি। আঙ্গুর, খেজুর, জব, গম, ভুট্টা, চাল, হ্যাঁ, এরপরে খেজুরের রস, তালের রস আছে না? তালের রস, খেজুরের রস,
এই যে বিভিন্ন বস্তু আছে এগুলো থেকে কি তৈরি করা হয়, মানে এই শরাব তৈরি করা হয়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ প্রথমে একটা কৌল ছিল, যেই সমস্ত নেশা জাতীয় দ্রব্য আঙ্গুর এবং কি কিশমিশ থেকে, আঙ্গুর এবং ওই খেজুর থেকে তৈরি করা হয়, ওইটার এক ফোঁটাও হারাম, হ্যাঁ, কমও হারাম বেশিও হারাম। নেশা আসলেও হারাম, নেশা না আসলেও হারাম, কম খাওক বেশি খাওক সবটাই নাপাক এবং হারাম। এটা ওনার প্রথমোক্ত কৌল ছিল বা মত ছিল। কিন্তু ওনার যে দুইজন ছাত্র সাহেবান, যাদেরকে বলা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনাদের কথা ছিল যে বস্তু থেকেই বানানো হোক না কেন সবটাই হারাম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার শেষ বয়সে উনি এই কথার উপরে একমত হয়েছেন, না, যে কোনো বস্তু থেকেই যদি কি তৈরি করা হয়, শরাব তৈরি করা হয়, তার এক ফোঁটাও না পাক, আর বেশিও না পাক কমও না পাক। এক ফোঁটা খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম, নেশা আসলেও হারাম, নেশা না আসলেও হারাম। এই কথার উপরেই ফতোয়া। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়ার মধ্যে বস্তু তৈরি করেছেন মানুষের ফায়দার জন্য। কিসের জন্য? ফায়দার জন্য। কিন্তু সেইটা যদি বিকৃত করে কি করা হয়, ভিন্নভাবে ব্যবহার করা হয়, তো ওটা এক পর্যায়ে কি হয়ে যায়, হারাম হয়ে যায়। যেমন খেজুর এবং কিশমিশ যদি ভিজিয়ে রাখা হয়, হ্যাঁ, এর সাথে সকালবেলা যদি রাতে ভিজিয়ে রাখে, সকালবেলা পানি খায়, এটাকে নবিজ বলা হয়। কি বলা হয়? নবিজ বলা হয়। একটু মিষ্টি মিষ্টি হয় পানিটা, ওটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস। যেমন কিছু বাদাম, কিছু কিশমিশ, কিছু খেজুর, এগুলো যদি রাতে ভিজিয়ে রাখেন, সকালবেলা খান, সুন্দর একটা নাস্তা হবে, স্বাস্থ্যের জন্য উপকারী হবে। হ্যাঁ, মানে এগুলোর ফায়দা আসলে এখানে বলার সময় নেই। তো এগুলো আপনারা জানতে পারবেন, সার্চ দিলেই জানতে পারবেন যে এগুলো অনেক ফায়দাজনক জিনিস। ব্রেন ঠান্ডা রাখে, হ্যাঁ, লিভার মানে করে, তার হার্ট শক্তিশালী থাকে, ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগ থেকে সে কি থাকতে পারে, দূরে থাকতে পারে, স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক। এগুলো খাওয়া দরকার। সকালবেলা আবিজাবি ওই বিস্কিট, চানাচুর, টোস্ট, এই ধরনের বাজে জিনিস না খেয়ে এগুলো খেলে তার জন্য, স্বাস্থ্যের জন্য কি উপকারী জিনিস সকালবেলা। অনুরূপভাবে সকালবেলা ভিজিয়ে রেখে সন্ধ্যাবেলা খাওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাইম এটা খেতেন, এটা খাওয়া সুন্নাত। এটা খাওয়া কি সুন্নাত। তো নবীর প্রত্যেকটা সুন্নাতের মধ্যে আমাদের জন্য হেদায়েত আছে, হেফাজত আছে, সুস্থতা আছে, সমৃদ্ধি আছে। তো আমরা নবীর জিন্দিগি থেকে, নবীর সুন্নাত থেকে যত দূরে যাচ্ছি, ততই আমরা বিভিন্নভাবে কি হচ্ছি, ক্ষতিগ্রস্ত হইতেছি। তো যা হোক, তো আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মদগুলো প্রচলিত, কি কি প্রচলিত খাই, অনেকে কিন্তু নাম জানেন, আমি কালেক্ট করছি এই জন্য বলতেছি। একটা হলো বিয়ার খায়। কি খায়? বিয়ার খায়, মনে করে যে এটা কি না, আরে বলেন না কেন, যুবকরা বিয়ার টিয়ার খায়, বলে যে এটা তো ওইরকম নেশা হয় না, এমনি পানীয় খাই, সফট ড্রিঙ্কস আমরা খাইতেছি, বলে যে এটা সম্পূর্ণ হারাম। বিয়ার সম্পূর্ণ 4 থেকে 8% পর্যন্ত এর মধ্যে কি আছে, অ্যালকোহল আছে। অ্যালকোহল 1 ফোঁটাও হারাম, 1%ও হারাম, 100%ও হারাম, যেটা প্রথমেই বলছি। তো এই জন্য এই বিয়ার খাওয়া যদি শখের বশতেও কেউ খায়, বন্ধু বান্ধবের পাল্লায় পরেও খায়, জীবনে আর কখনো হাত লাগাবো না, এরকম কি করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। পিছনের জিন্দিগির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই বিয়ার খাওয়া যাবে না, এটা হারাম। বিয়ার খাওয়া হারাম। ওয়াইন আছে না, ওয়াইন, এই ওয়াইন খাওয়াটাও হারাম, যার মধ্যে 9 থেকে 15% অ্যালকোহল থাকে। 9 থেকে 15% অ্যালকোহল থাকে, যেটা খেজুর, আঙ্গুর, আপেল, অন্যান্য ফল থেকে তৈরি করা হয়, এটা খাওয়া হারাম। আরেকটা আছে স্পিরিটস, যেটা আরও বেশি শক্তিশালী, যেমন হুইস্কি, ভোদকা, রাম, ব্র্যান্ডি, আর হলো জিন, এগুলো সব এগুলোর নাম আর কি, এগুলোর নাম কালেক্ট করছি সেই হিসেবে বলতেছি যে এগুলো সব হারাম। এগুলোর মধ্যে কত পার্সেন্ট থাকে? 30 থেকে 40% অ্যালকোহল থাকে। কত? 30 থেকে 40% অ্যালকোহল থাকে। এগুলো খাওয়াও সম্পূর্ণ হারাম। আরও নাম আছে ককটেলস, মিক্সড ড্রিঙ্কস, ওগুলো সব মিক্স করে আবার কিছু বানায়, এগুলো সব হারাম, যার মধ্যে প্রায় 70% পর্যন্ত কি থাকে, অ্যালকোহল থাকে। তো এই ধরনের অনুরূপভাবে চোলাই বা দেশি মদ যেগুলো আছে, বা তারি, হারিয়া, এই যেগুলো আছে, যেগুলো বিভিন্নভাবে বানানো হয়, এই সব ধরনের জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। আমাদের লাভের জন্য নাকি ক্ষতির জন্য? আল্লাহ কেন হারাম করেছেন? আমাদের লাভের জন্য, আমরা যাতে সুস্থ থাকি, আমরা যাতে ভালো থাকি। মানুষ যখন নেশাগ্রস্ত হয়, তার স্বাভাবিক কর্মকাণ্ড বিনষ্ট হয়, ঠিক কি না? তার শরীর নষ্ট, তার ব্রেন নষ্ট, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ধ্বংস হয়। হয় কি হয় না? এই নেশার মধ্যে এসে মারামারি, হুড়াহুড়ি করে,
হ্যাঁ কি বলে, নেশার মধ্যে এসে ধর্ষণ করে, করে কি করে না, নেশার মধ্যে এসে মারামারি হুড়াহুড়ি করে, তো সমাজ নষ্ট, পরিবার থেকে সে আলাদা হয়ে যায়, সন্তানদের থেকে আলাদা হয়ে যায়। বলে যে যারা এই নেশাগ্রস্ত হয়েছে তাদের পরিবারে একটু খবর নিয়ে থাকেন, খবর নিয়ে দেখেন যে কেমন এক অশান্তি, অস্বস্তিকর অবস্থায় তারা কাটাইতেছে, তাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। সমাজের মধ্যে তাদের দ্বারা এমন এমন অঘটন ঘটে যেগুলোর আর প্রতিকার সম্ভব হয় না, ঠিক কি না? সে নিজেকেও ধ্বংস করে ফেলে, সমাজকেও ধ্বংস করে ফেলে, পরিবারকেও ধ্বংস করে ফেলে, তার স্ত্রীকেও ধ্বংস করে, সন্তানকেও ধ্বংস করে, করে কি করে না? নেশার মধ্যে আসিয়া অনেক সময় নেশার টাকা যদি জোগাড় না হয়, যা না দিতে পারে, তো চুরি চামারি করে, করে কি করে না? মানে ছিনতাই ডাকাতি রাহাজানি করে কি করে না? এমনকি স্ত্রীকে হত্যা করে কি করে না? সন্তানকে পিতা মাতাকে জবাই করে কি করে না? তো বলেন এটা কি কোনো সুস্থ জীবন? এটা কি কোনো সুস্থ জীবন? তাহলে কেন আমরা ওই পথে পা বাড়াবো? হ্যাঁ, যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বড় বুড়ারা, অনেক বড় মানুষও তো করে। আরে ছোট যুবক অবস্থায় যারা করছে তারা কি বয়স হলে ছেড়ে দেয়? কি বলেন? হ্যাঁ, আর এমন কি বলবো, আসলে বলতে খারাপ লাগে, অনেক নেতাকর্মীরাও তো এগুলো করিয়ে বেড়ায় এবং তাদের ছত্র ছায়ায় কি করে, তাদের অনুসারী যারা আছে, তাদের সাপোর্টার যারা আছে, তারা দেদারসে এগুলোর ব্যবসা বাণিজ্য করে বেড়ায়। ও ভাই, এই 2 টাকা উপার্জন করলেন, হারাম উপার্জন করলেন, এই হারাম উপার্জন দিয়ে যে রক্ত হবে, গোশত হবে, আপনার সন্তানের রক্ত হবে, গোশত হবে, জান্নাতের জন্য তো হারাম হয়ে যাবে। কি বলেন? জান্নাতের জন্য হারাম হবে না? এগুলো সম্পর্কে বললে হুজুর কথা এগুলো ছাড়া আর নাই। আরে ভাই, সমাজকে নষ্ট করতেছেন, নিজের পরিবারকে নষ্ট করতেছেন, নিজেকেও ধ্বংস করতেছেন, জাহান্নামের উপযুক্ত হইতেছেন। আমরা তো আপনার খায়ের খাই করতেছি, হিতাকাঙ্ক্ষী, পায়ে ধরি, এগুলো থেকে বাঁচতে হবে, ঠিক কি না? পায়ে ধরে বলতেছি, যদি হাতে পায়ে ধরলেও আপনি বাঁচেন, তাহলেও আপনার জিন্দিগি বেঁচে গেল, আপনার পরিবার বেঁচে গেল, সমাজটা বেঁচে গেল, রাষ্ট্রটা বেঁচে গেল, আপনিও জান্নাতের উপযুক্ত হইলেন, জাহান্নাম থেকে বেঁচে গেলেন। কি বলেন? এই জন্য বলা দরকার, কি দরকার না বলা দরকার, পায়ে ধরে হলেও বলা দরকার। কারণ আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন নয়, শত্রু নয়, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, এজন্য বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কি করেছেন? ব্যবস্থাপনা দিয়েছেন। আর কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। প্রথম পর্যায়ে আল্লাহ কি বলেছেন? খমরের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত বাণী উচ্চারণ করেছেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু। শরীয়তের বিচার কি? রাষ্ট্রীয় বিচার যা হোক, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কারণ কি? রাষ্ট্র তো ইসলামী আইনে চলে না। চলে কি চলে না? আরে বলেন না কেন, রাষ্ট্র কি ইসলামী আইনে চলে? ওটার কথা বলেই বা লাভ কি? ইসলামী আইন কি মনে করতে হবে, আমি যে অন্যায় করেছি এর জন্য ইসলামের আইন হিসাবে এই শাস্তির উপযুক্ত আমি হয়ে আছি। দুনিয়াতে এই শাস্তির উপযুক্ত আমি হয়ে আসি, আখেরাতে যা আছে তা তো আসেই ভিন্নভাবে। দুনিয়ার শাস্তি কি? ইয়া বলে যে মান শারিবাল খামরা ফাজলিদুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরাব পান করলো তাকে কি করো? চাবুক বেত্রাঘাত করো, অর্থাৎ চাবুক মারো। কয়টা? 80টা। কয়টা? 80টা। তাও কি? লোকসম্মুখে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে, তাদের সামনে বসে একে কি করা হবে? এই শাস্তিটা দেওয়া হবে, যাতে করে হ্যাঁ ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানীরা শিক্ষা নাও, যাতে করে জ্ঞানীরা কি নেয়? শিক্ষা নেয়, পরবর্তীরা যাতে শিক্ষা নেয় যে এই ধরনের অন্যায় করলে এইরকম শাস্তি পেতে হবে। জনসম্মুখে লজ্জা লাঞ্ছনা যা আছে তা তো আসি, শাস্তি যা আছে তাও আছে। তো বলেন ফাজলিদুহু, এখন বলে যে সে তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো। এরপর আবারও যদি খায় তো বলে যে আবারও শাস্তি দাও, এইভাবে 80 বেত্রাঘাত। এরপরে যদি আবারও খায়, আবারও শাস্তি দাও, বেত্রাঘাত করো বা চাবুক মারো, এরকম 80টা দৌড়া মারো। এরপরেও যদি চতুর্থবারে করে ফাকতুলুহু, তাকে হত্যা করো। তাহলে শরাব পান করার চতুর্থ পর্যায়ের শাস্তি কি বলেছেন? হত্যা করা বলেছেন। এটা বিচারকের উপরে নির্ভরশীল, এটা মানে কতই ফায়সালা না, মানে কি বলে একেবারেই সিদ্ধান্ত না। যদি বিচারক মনে করে যে না, একে হত্যা করলে 10 জন মানুষের কি হবে? 50-1000 মানুষের উপকার হবে, শাস্তি দেখে শিক্ষা নিবে, তবে সেটাকে কি করতে পারে? সে কার্যকর করতে পারে বিচারক। নতুবা এটা ধমকি স্বরূপ বলা হয়েছে। কি স্বরূপ বলা হয়েছে? বিচার স্বরূপ না, এটা কি স্বরূপ? হদ স্বরূপ বলা হয় নাই, ধমকি স্বরূপ বলা হয়েছে। বিচারক যদি মনে করে তাকে কি করবে? চতুর্থবারে হত্যা করে দিবে। চতুর্থবারে কি করবে?
হত্যা করে দিবে। যা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শক্ত বাণী উচ্চারণ করেছেন। কারণ কি? বলে যে এইটার দ্বারা সে নিজে শেষ হয়, পরিবার শেষ হয়, সমাজ শেষ হয়, রাষ্ট্র শেষ হয়, পুরো তছনছ হয়ে যায় তার জীবনটা, তার দুনিয়াও শেষ, তার আখেরাতও শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত কথা উচ্চারণ করেছেন। তো এই জন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মাইসির মানে জুয়া, জুয়ার কথা। জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কি করেছেন? জুয়াকে হারাম করেছেন। জুয়া এমন এক জিনিস, এক পক্ষ লাভবান হলে অন্য পক্ষ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। জুয়া শব্দটা একটু ব্যাপক, জুয়া শব্দটা একটু ব্যাপক। এখানে শুধুমাত্র জুয়া খেলার মানে আমরা কোনো একটা বিষয়কে কি করতে পারি না, মানে নির্দিষ্ট করতে পারি না। জুয়ার অর্থাৎ যেখানে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটাকেই জুয়া বলা হয়। কোনো এক পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়? জুয়া বলা হয়। যেমন আমরা যদি লুডো খেলতেছে না, এখন কিন্তু অনেক ছেলেরা বা অনেক যুবকরা বা অনেক বয়স্করাও কি করতেছে, বসে বসে 2-3 জন মিলে মোবাইলের মধ্যে কি খেলতেছে? লুডো খেলতেছে। খেলে না? লুডো খেলে। তো সেখানে টাকা ধরে, কি ধরে? টাকা ধরিয়ে লুডো খেলে। এটাও জুয়া, এটাও কি? জুয়া। তারপরে কি করে? দাবা খেলে টাকা দিয়ে যদি হয়, মার্বেল খেলা যদি টাকা দিয়ে হয়, তাস খেলা যদি টাকা দিয়ে হয়, অর্থাৎ যেখানে অর্থ দেওয়া হয় দুই পক্ষ থেকে এবং ভোগ করে এক পক্ষ, কোনো এক পক্ষ। যে জিতে যায়, যার ভাগ্যে আসে, যে জিতে যায় তার জন্য হয়ে যায়। এই ধরনের যত বিষয় আছে সবগুলো জুয়া, সবগুলো ক্যারাম বোর্ড খেলে না, এটাও জুয়া। এটাও কি হবে? জুয়া হবে। অর্থাৎ এই যে অনেক সময় কি করা হয়, এই যে বিভিন্ন খেলার আয়োজন করা হয়, সবাই মিলে টাকা দেয় এবং যারা জিতে পুরো টাকাটা তারা নিয়ে যায়, এরকম করে কি করে না? এটাও জুয়া। এটাও কি? জুয়া। এটাও হারাম। না বুঝে অনেক সময় করে থাকি আমরা, করি কি করি না? হ্যাঁ, এখানে যদি থার্ড পার্টি কেউ থাকে, থার্ড পার্টি অর্থাৎ ডোনেট যারা করবে এই পুরস্কারটা তারা দিবে। এই দুই পক্ষে যারা খেলোয়াড় থাকবে, যারা খেলবে, এরা কেউ 1 টাকাও দিবে না, কেউ 1 টাকাও দিবে না। থার্ড পার্টি কি করবে? তাদেরকে পুরস্কারিত করবে। যারা জিতবে তাদেরকে আমরা কি করব? পুরস্কারিত করব। এটা জায়েজ। অথবা দুই পার্টির থেকে এক পার্টি বলল যেই জিতুক আমরা টাকা দেব, এক পক্ষ বলল যেই জিতুক আমরা কি দেব? ডোনেটটা আমরা করব। এটাও জায়েজ এক পক্ষ থেকে, যেটাকে বলা হয় এই শর্ত সাপেক্ষে কি আছে খেলার মধ্যে এই ধরনের পুরস্কার দেওয়া। এখন দেখতে হবে যে খেলাটার জন্য আয়োজন করা হয়েছে সে খেলাটা জায়েজ খেলা কিনা। কি করতে হবে? খেলাটা অবশ্যই কি করতে হবে? জায়েজ খেলা হতে হবে। এখন আপনারা বুঝে নেন, যেটা জায়েজ খেলা সেটা খেলা যাবে, সেক্ষেত্রে এরকম পুরস্কারিত করা যায়। আর যেটা জায়েজ নয়, যেই খেলাটা কি নয়, জায়েজ নয়, ওই ধরনের খেলায় এক পক্ষ না, দুই পক্ষ না, থার্ড পার্টি না, কোনো পক্ষই কি হবে না? জায়েজ হবে না। বুঝে আসছে কথা? সবটাই হারাম হবে। তো এই জন্য এই ধরনের জুয়া এগুলো সমাজ জীবনকে কি করতেছে? ভঙ্গুর করে দিতেছে, নষ্ট করে দিতেছে। এগুলো নিয়ে মারামারি হয় না? কি বলেন? উনি চিন্তা করে টাকা তো আমরাও দিয়েছি, ওরাও দিয়েছে, কেন মারামারিটা কেন হয়? আল্লাহ শরীয়ত কেন নিষেধ করেছেন? বলে যে এক পক্ষ ক্ষতিগ্রস্ত যাতে না হইতে পারে এই জন্য জিতার জন্য মারামারি করে কি করে না? যেহেতু টাকা ওনার ডোনেট ওনারাও করা লাগছে, এই জন্য তারা কি করে? ওইটা পাওয়ার জন্য, ওইটা কুক্ষিগত করার জন্য সে কি করে? মারামারি, হুড়াহুড়ি, যত প্রকার অসৎ পথ তারা কি করতে চায়? অবলম্বন করতে চায়। কেন? এই কারণেই তো হারাম হয়েছে। হ্যাঁ, এটাও জুয়া। এটা কি এক প্রকার জুয়া। এখন আরেকটা কথা বলবো, যেটা জুয়া কিন্তু আমরা মনে করি যে আসলে কি না জায়েজ মনে করি। পুকুরে মাছ বিক্রি করি না, পানি সহ। হ্যাঁ, একজনকে বলি যা মাছ হবে অর্ধেক তোমার অর্ধেক আমার, এইভাবে পুকুরের মধ্যে পানি থাকা অবস্থায় মাছ বিক্রি করা, এটা হারাম জানি আমরা। এটাও এক প্রকার জুয়া বা সুদ। এটাও এক প্রকার, বলেন না কেন? যে পানি শেষ করবে তাকে আলাদা পারিশ্রমিক টাকা দিয়ে দিতে হবে। এরপরে মাছ যেটা সেটা আপনার। হ্যাঁ, আপনি যদি চান ও যে কয় টাকা পাইবে, তুমি আমার কাছে 500 টাকা পাও, এখন থেকে এই মাছের দাম উঠাবে। এটা জায়েজ পন্থা বলতেছি। মাছের দাম উঠাবে। মাছ মনে করেন কয় টাকা পাইলো? 1000 টাকা। সাপোজ 1000 টাকার মাছ পাইলো, বলে যে তুমি তো 500 টাকা পাও, আমি তোমাকে এই 500 টাকা আগে হাতে দিয়ে দিতে হবে, 500 টাকা দিয়ে দিলাম।
এখন তুমি এই 500 টাকার পরিবর্তনে কি নিতে পারো? অর্ধেক মাছ নিয়ে যেতে পারো। এটা হালাল পন্থা হবে, সহজ পন্থা বুঝেই দিলাম। কিন্তু পানি থাকা অবস্থায় এই ধরনের মাছ বিক্রি করা কি হবে না? বলে না কেন? জায়েজ হবে না। হ্যাঁ, কারণ কি, অনেক সময় মাছ সে যা খরচ করছে, মনে করেন সাপোজ 300 টাকা 500 টাকার তার তেল খরচ হয়েছে, তো মাছ পাইছে 200 টাকার, এখন অর্ধেক তো তারই দিয়ে দিতে হবে, অর্ধেক সে নিবে, তো তার 400 টাকা লস হইলো। এই ধরনের লস করা শরীয়ত কি করে না? পারমিট করে না। হুজুর আমরা যদি মানিয়ে নেই, আপনার মানা না মানা দিয়া এটা শরীয়তের হক, এই জন্য আপনি মানলেও কি হবে না? জায়েজ হবে না। এরপরে লটারি ধরা হয় না? লটারি ধরা হয়। কি ধরা হয়? 10 টাকার লটারি, যে জিতবে তাকে 1 লক্ষ টাকার পুরস্কার। আচ্ছা, 10 টাকার লটারি 10,000 জনের কাছে বিক্রি করলো। কত জনের কাছে বিক্রি করলো? 10,000 জনের কাছে বিক্রি করলো। এই যে 10,000 জনের কাছে বিক্রি করা হইলো, তারা তো কি করে নাই? কোনো পুরস্কার পায় নাই, তার 10 টাকা লস হয়েছে না? এই লস হওয়ার কারণেই শরীয়ত এটাকে জায়েজ বলে না। কি বলে? বলেন না কেন? হারাম বলে, হারাম বলে। এখন প্রশ্ন আসতে পারে, যারা টেন্ডারের সময় ফর্ম কিনে না, ফর্ম কি কিনে? ফর্ম কিনে। হ্যাঁ, ফর্ম কেনার পরিবর্তে তাদেরকে একটা পেপারস দেওয়া হয়। এই পেপারসের জন্য তারা যে সিস্টেমটা করে, এর জন্য যে তাদের কর্মচারীগুলো খাটে, এই জন্য যে একটা মানে কি নেওয়া হয়, চার্জ নেওয়া হয় 2,000 টাকা। সাপোজ 2,000 টাকা ফর্ম ফি নেওয়া হয়, এটা সরকারি কোষাগারে জমা হয়। এটা আবার লটারি হবে না, এইটার সাথে আবার ওইটা কি করিয়েন না? লাগাই দিয়েন না। বুঝে আসছে কথা? কারণ টেন্ডার যেই ফর্ম কিনলেই তো সে কি পায় না? কাজটা পায় না। ফর্ম কিনলেই কি টাকা কাজ পায়? এখন ওই লটারির সাথে এইটা আবার মিলানো যাবে না, কারণ ওখানে পেপারস দেওয়া হয়, সেই বিনিময়ে তার থেকে কিছু চার্জ নেওয়া হয়। এইখানে যে 10 টাকার লটারি কিনলাম, এইখানে আমাকে কি দিয়েছে? কিছুই দেয় নাই। সেই জন্য এটা সম্পূর্ণরূপে হারাম। এই সমস্ত জুয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।